প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আপনাদের সামনে হাজির হয়েছি আমি একা নয়, দ্বৈতভাবে। আমার সঙ্গে মুখোমুখি হয়েছেন আজকে। আসসালামু আলাইকুম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নানান ধরনের বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তিনি আইসিইউতে আছেন নাকি সিসিইউতে আছেন, তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে নাকি ভেন্টিলেশন দেওয়া শুরু হয়েছে, তার অবস্থা স্থিতিশীল নাকি আগের চেয়ে খারাপ অথবা ভালো, নানান ধরনের তথ্য আমাদের সামনে আসছে এবং প্রশ্ন উঠেছে এই বিভ্রান্তিগুলো কারা সৃষ্টি করছেন? বিএনপি নেতারাই সৃষ্টি করছেন নাকি গণমাধ্যম নিজের খেয়াল খুশি মতো লিখছে? আমরা কয়েকজনের বক্তব্য একটু আপনাদের সামনে তুলে ধরি। বিএনপির শীর্ষ নেতৃত্ব পর্যায়ে যারা রয়েছেন তাদের কিছু বক্তব্য আপনাদের শোনায় আমাদের কাছে স্পষ্ট হওয়া যাবে যে আসলে বিষয়টি কি হচ্ছে, নাকি সত্যি সত্যি কিছু একটা লুকানোর চেষ্টা করা হচ্ছে। এবং এ কথা বলে রাখি যে সাধারণ মানুষের আগ্রহ তো থাকবেই, গণমাধ্যম মুহূর্তে মুহূর্তে তারা তাদের খবর দেওয়ার চেষ্টা করবে। যাই হোক, দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান তিনি সোমবার দুপুর 2টায় প্রেস ব্রিফিং করলেন, সাংবাদিকদের সঙ্গে কথা বললেন। সেখানে তিনি বলছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত কয়েকদিনে আরও অবনতি হয়েছে। খেয়াল করেন যে আগের চেয়ে অবনতি হয়েছে। সিসিইউ থেকে আইসিইউ, আইসিইউ থেকে ভেন্টিলেশন, যাই বলি না কেন, ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন এবং গতকাল রোববার রাত থেকে খালেদা জিয়া এই অবস্থায় গেছেন। এর বাইরে বলার মতো কিছু নেই। আহমদ আজম খানের বক্তব্য। মারুফ কামাল খান, খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব, তিনি তার ফেসবুক স্ট্যাটাসে বলছেন যে ম্যাডামকে আইসিইউতে ভেন্টিলেশনের সাপোর্ট দেওয়া হচ্ছে, আল্লাহর বিশেষ রহমত প্রার্থনা করি। রুহুল কবির রিজভী, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, তিনি কি বলছেন? এভার কেয়ার হাসপাতালের ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে আগের মতোই ম্যাডামের চিকিৎসা চলছে। ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে, আমরা কিন্তু জানি সিসিইউতে আছেন। দয়া করে যে যাই বলুক, এ ব্যাপারে কারো কথায় কেউ বিভ্রান্ত হবেন না। বিশেষজ্ঞ চিকিৎসকরা সার্বক্ষণিক ম্যাডামের চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন। তাদের থেকে যতটুকু জানতে পেরেছি তার চিকিৎসা চলছে, এটাই আপগ্রেড। বিপরীতে দলের সেকেন্ড ইন কমান্ড মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কি বলছেন? খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল। আর এর আগের বক্তব্যগুলো কি? অবনতি হয়েছে, ক্রিটিক্যাল, কিছু বলা যাচ্ছে না। মহাসচিব বলছেন সোমবারই গণমাধ্যমকে, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। তার চিকিৎসার সহায়তা করতে চীনের 5 বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় পৌঁছেছেন। এবং পরবর্তীতে তিনি বলছেন, বিভিন্ন গণমাধ্যমে ম্যাডামকে নিয়ে সংবাদ প্রচারিত হচ্ছে, এটা সঠিক নয়। দায়িত্ব সব গণমাধ্যমের উপর চলে গেল। আবার বিএনপির মিডিয়া সেল, সেখান থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে যে সোমবারই পাঠানো হয়েছে এই বিজ্ঞপ্তিটি। সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেনের বক্তব্য ছাড়া কেউ কোনো সূত্র বা কারো বক্তব্য ব্যবহার করবেন না। কোনো বিষয়ে সিদ্ধান্ত হলে তা তাৎক্ষণিকভাবে জানানো হবে। যেটি বলছিলাম, যেটি বাস্তবতা, সাধারণ মানুষের আগ্রহের জায়গা থেকেই গণমাধ্যম তো মুহুর্মুহু খবর দেওয়ার চেষ্টা করবেই। এবং এই খবরগুলো তো দলের সিনিয়র যারা রয়েছেন তাদের রেফারেন্সেই দেওয়া হচ্ছে। বাস্তবতা হচ্ছে, যেটি প্রথমেই বলছিলাম, গণমাধ্যম তো মানুষের আগ্রহের জায়গা থেকে মুহুর্মুহু প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটেই খালেদা জিয়ার খবর পৌঁছে দেওয়ার চেষ্টা করবে মানুষের কাছে। খালেদা জিয়া নিশ্চয়ই সে ধরনের গুরুত্বপূর্ণ ব্যক্তি বাংলাদেশের জন্য। এবং এটাও সত্য, বিএনপির প্রেস উইং যে বিজ্ঞপ্তিটি দিয়েছে এটাও ভালো সিদ্ধান্ত যে একজনই তার খবর দিবেন, এবং যিনি তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। এটাও ঠিক আছে, কিন্তু বিএনপির নেতারাই তো সেটি মানছেন না। তারা গণমাধ্যমের সামনে এসে হাজির হচ্ছেন, তারাই নিজেদের মতো করে নানান ধরনের বক্তব্য দিচ্ছেন। এখানে
গণমাধ্যমের উপর দোষ চাপিয়ে দেওয়ার একটি চেষ্টা কেন করা হলো? এ বিষয়ে প্রত্যেকে তো বলতেই পারেন না, আমাদের পক্ষ থেকে একজনই বক্তব্য দিবেন, সেটি জাহিদ হোসেন সাহেব। বলতেই পারতেন, কারোর তো কোনো আপত্তি থাকার কথা নয়। এবং নিঃসন্দেহে এজেডএম জাহিদ হোসেন সাহেব তিনি আধা ঘন্টা পর পর না হোক, ঘন্টায় 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 খালেদা জিয়ার আপডেটগুলো তিনি দিতে পারতেন গণমাধ্যমের সামনে, ব্রিফিং করে তিনি জানান দিতে পারতেন যে এর আগে অন্য কারোর সাথে কথা নয়, ঠিক 10টা 11টা 12টা 1টা 2টা এইভাবে তিনি বলে যেতে পারতেন। মজার বিষয় হচ্ছে, যেই ডাক্তার এজেডএম জাহিদ হোসেনের কথা বলা হলো মিডিয়া সেলের পক্ষ থেকে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও বললেন তার কথা, সেই জাহিদ হোসেন সাহেবকেই আমি যতক্ষণে এই ভিডিওটি রেকর্ড করছি রাত 7টা 50 পর্যন্ত তাকে সারাদিনে কোথাও পাওয়া যায়নি। এমন তো নয় যে খালেদা জিয়ার খবর একবার দিন শেষে রাত গভীর হলে রাত 10টা 11টার সময় তিনি ব্রিফ করবেন, সেটি সবাইকে জানানো হবে, নিশ্চয়ই তা নয়। সারাদিন তো মানুষ নিঃসন্দেহে নানান ধরনের উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে, বিশেষ করে বিএনপি তৃণমূলের নেতাকর্মীরা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। সমস্যা তাহলে কোথায়? এবং এভাবেই নানান ধরনের গুজবের ডালপালা ছড়াচ্ছে। আসলে কি অবস্থা এখন খালেদা জিয়ার? আসলেই কি কোনো কিছু লুকানো হচ্ছে? আমরা জানি না। ভালো থাকুন সবাই, এবং অবশ্যই অবশ্যই সর্বান্তকরণে চাই খালেদা জিয়া খুব দ্রুত সুস্থ হয়ে উঠুন। দর্শক, একটা প্রশ্ন দিয়ে শুরু করি এই পর্বের আলোচনাটি। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য এই মুহূর্তে সবচেয়ে জরুরি কোন বিষয়টি? তার বাহ্যিক নিরাপত্তা, তার জন্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করা, নাকি তার স্বাস্থ্যগত যে সমস্যা এই মুহূর্তে তিনি যে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তার জন্য সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থারই প্রয়োজন? আমরা সরকারের পক্ষ থেকে হঠাৎ একটি ঘোষণা আসতে দেখলাম যে তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে। যখন কিনা তারেক রহমান দেশে আসতে পারবেন কিনা, তিনি তার মমতাময়ী মায়ের স্পর্শ পাবেন কিনা, তার জন্য দেশে আসাটা কতটা ঝুঁকিপূর্ণ অথবা কতটা বাধা তার সামনে অন্যান্য বিষয় রয়েছে, সেই সব আলোচনার মধ্যে বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে সরকারের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এবং সেখানে একই সঙ্গে বলা হয়েছে যে তার জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF নিয়োগ করা হচ্ছে। সোমবারই প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং রাষ্ট্রপতির আদেশক্রমে প্রধান উপদেষ্টা কার্যালয়ের মহাপরিচালক, প্রশাসনের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন। কি বলা হয়েছে প্রজ্ঞাপনে? বলা হয়েছে সরকার বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স আইন 2021 ধারা 2 প্রদত্ত ক্ষমতা বলে সরকারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হলো। ইহা অবিলম্বে কার্যকর করা হবে। স্পেশাল সিকিউরিটি ফোর্স মূলত প্রধানমন্ত্রী, রানিং প্রধানমন্ত্রী অথবা রানিং রাষ্ট্রপতির জন্য থাকে। এর বাইরে যে সরকার কারোর জন্য এই স্পেশাল সিকিউরিটি ফোর্স নিয়োগ দিতে পারে না তা নয়। সরকার যাকে মনে করে দিতে পারে, তবে সেক্ষেত্রে প্রজ্ঞাপন জারি করতে হয়, যেমন খালেদা জিয়ার ক্ষেত্রে করা হয়েছে। এবং আমরা জানি যে এর আগে এভাবে কাউকে, বাংলাদেশের মধ্যে কাউকে বিরোধী দলে থাকা অবস্থায় SSF নিয়োগ দেওয়া হয়নি বা এ ধরনের কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি। হ্যাঁ, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির বাইরে, যেমন আমরা জানি যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তানদের জন্য বিশেষ ক্ষমতা বলে SSF এর সদস্যদের নিয়োগ করা হয়েছিল। কিন্তু তখন তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এটা নিয়েও নানান ধরনের বিতর্ক হতে পারে। তারপরেও কথা হচ্ছে তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বেসরকারি ব্যক্তি হিসেবে তা শেখ হাসিনার সন্তানদের জন্য এই বিশেষ সুবিধা দেওয়া হয়েছিল। কিন্তু বিরোধী দলের সদস্যদের ক্ষেত্রে SSF বা বিরোধী দলের নেত্রীদের জন্য SSF নিয়োগ করা হয়েছে, এটি আমার মনে পড়ে না। যাই হোক,
তারপরেও কোনো কথা নেই, খালেদা জিয়ার জন্য এটি হতেই পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিএনপি কি খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কার মধ্যে ছিল? আমরা যতদূর জানি তারেক রহমানের বিষয়ে অনেক ধরনের কথাবার্তা হয়েছে, বিএনপির দলীয় অবস্থান থেকে তার জন্য বুলেট প্রুফ গাড়ি কেনার আবেদন করা হয়েছে, সরকার সেটি অনুমোদন করেছে। কিন্তু খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে কোনো ধরনের ঝুঁকি বা শঙ্কার কথা আমার মনে পড়ে না যে এই ধরনের কোনো বক্তব্য বিএনপির পক্ষ থেকে এসেছে। তাহলে খালেদা জিয়াকে হঠাৎ করে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে কেন এসএসএফের সদস্যদের নিয়োগ করার বিষয়টি সামনে এলো এবং সরকার সেটি করল? এর কারণ কি শুধুমাত্র বিএনপির আস্থা অর্জনের জন্য, নাকি সত্যি সত্যিই খালেদা জিয়ার স্বাস্থ্যগত যে সমস্যা, তিনি যে সঙ্গীর অবস্থায় রয়েছেন, তার পাশাপাশি তার বাহ্যিক নিরাপত্তা ঝুঁকিও রয়েছে? এই বিষয়টি অন্তত আমরা জানি না। আর যদি থেকেই থাকে, এই মুহূর্তে নিরাপত্তা নিয়ে কেন প্রশ্ন উঠল? খালেদা জিয়া যখন শারীরিকভাবেই ঝুঁকির মধ্যে রয়েছে, তখন তার বাহ্যিক নিরাপত্তা নিয়ে কেন প্রশ্ন উঠল? যদি থেকে থাকে ঝুঁকি, কি ঘটছে আসলে? বিষয়টি বেশ রহস্যজনক। কিন্তু খুব স্বাভাবিকভাবে একটি কথা বলতে গেলে আবারও বলতে হয় যে আমি বরাবরই বলে আসছি, বিএনপি বারবার সরকারের নানান ধরনের ফাঁদে পা দিচ্ছে। এটাও এক ধরনের ফাঁদ কিনা সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছি না এই মুহূর্তে অন্তত। খেয়াল করে দেখুন, যখনই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বা সরকার বিপদে পড়েছে, রাজনৈতিকভাবে সংকটের মুখোমুখি হয়েছে, তার ক্ষমতায় থাকাটা ঝুঁকির মধ্যে পড়েছে, তখনই বিএনপিকে যমুনায় ডেকে বিএনপি নেতাদেরকে মোটামুটি মাথা হাত বুলিয়ে ভালো মন্দ কথা বলে ভালো ভালো খাবার খাইয়ে দিয়ে কন্ট্রোলে নিয়ে আসা হয়। বিএনপিও সুবোধ বালকের মতন সেগুলো খেয়ে দিয়ে, মানে বিএনপি নেতারা সেগুলো খেয়ে দিয়ে এসে সরকারের গুণগান শুরু করে। আবার যখন বিএনপি কোন ধরনের হুমকি দেয়, সরকারের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়, তখন আবার তাদেরকে এক একটা মূলা ঝুলিয়ে দেওয়া হয় তাদের সামনে। এরকম হিসাব তো আমাদের সামনে কম নেই। এই কারণে এই কথাটা বলছি, গত 15ই জুলাই যখন লন্ডন বৈঠকটি হলো প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের, অনেক ধরনের প্রশ্ন উঠেছিল যে কি কারণে তারেক রহমান ডিসেম্বর থেকে নির্বাচন ফেব্রুয়ারিতে করার জন্য রাজি হলেন, কি লেনদেন হয়েছে তাদের মধ্যে। অনেক ধরনের রহস্যজনক বা সন্দেহজনক কথাবার্তা বলছিল। কিন্তু এখন এসে মনে হচ্ছে যে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার ওই সময় কি কথা হয়েছে, যে বিষয়টি এখন সামনে এসেছে, তিনি দেশে আসতে পারছেন না, তৃতীয় কোনো শক্তির বাধা রয়েছে, এবং সেই বাধাগুলো আরও সামনে নিয়ে এসে, মানে সরকারের বক্তব্যগুলো সামনে নিয়ে এসে তারেক রহমানকে সেই বাধার ক্ষেত্রে আরও বরং বিতর্কের মধ্যে ফেলা হয়েছে। যেমন পররাষ্ট্র উপদেষ্টা বললেন রোববার যে তারেক রহমান চাইলেই একদিনের মধ্যে তার ট্রাভেল ভিসার ব্যবস্থা করে দেবে, ট্রাভেল পাসের ব্যবস্থা করে দেবে। আবার আইন উপদেষ্টা সোমবারই মন্তব্য করলেন যে তারেক রহমানের দেশে আসার ব্যাপারে কোনো ধরনের আইনগত বাধা নেই, আর যদি কোনো বাধা থেকেও থাকে সেক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করা হবে, উন্নয়ন নিরাপত্তার ব্যাপারে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। সরকার জানে না তারেক রহমানের ক্ষেত্রে কী ধরনের বাধা রয়েছে, এটি আমাদের কাছে বিশ্বাসযোগ্য নয়। অবশ্যই সরকার জানে। এই জন্য আমি বলছিলাম 15 জুলাই লন্ডন বৈঠকে হয়তো এই বাধাটি নিয়ে কথা হয়েছে, এই বাধা সরকারের পক্ষ থেকে অপসারণ করা হবে বা কোনো একটা ব্যবস্থা নেওয়া হবে, তার জন্য তারেক রহমান ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়টিতে রাজি হয়েছেন, এখন অনেকখানি স্পষ্ট। কিন্তু সেই বাধা এখন সরকার দূর করছে না অথবা করতে পারছে না, যার কারণে তারেক রহমান বা বিএনপিকে ইমপ্রেস করার জন্য আগ বাড়িয়ে কি এই সব কাজবাজ করছে। খালেদা জিয়ার নিরাপত্তা ব্যবস্থা অতি জোরদার করা বা তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে তাদের মন রক্ষার ব্যবস্থা করছে। খুবই রহস্যজনক একটি বিষয়, নিঃসন্দেহে হাস্যকর। জানি না ভিতরে কি আছে, আসলেই জানি না, কিন্তু অনেক বেশি প্রশ্নবিদ্ধ। আল্লাহ হাফিজ।